তো এই কাগজ কলম নিয়ে কি করছো তুমি? অত আজকে একটা নতুনত্ব গেম খেলবো, আশা করছি গেমটা সবার ভালো লাগবে। তা কি লিখছো এত? আরে দেখ, অলরেডি এত কাগজ আমার কিন্তু লেখা হয়ে গেছে, ঠিক আছে? তো কি লিখছি সেটা তো অবশ্যই জানতে পারবি, তুইও সবাই। তার আগে আমার সাথে এই গেমটা পার্টিসিপেট তো কর। নে নে নে, সব কাগজপত্রগুলো থেকে একটা কাগজ তোল দেখি। দেখি দাও, এ নাও। দে। তো ও তো এই গেমটায় অলরেডি পার্টিসিপেট করলো, তো এই কাগজে কি রয়েছে? তো এই কাগজে যেটা রয়েছে সেটা এক্ষুনি আমি রিভিল করছি। আমি তার আগে একটুখানি বলে দিই যে এই গেমটা অ্যাকচুয়ালি আমি খেললাম কেন। এই এতদিন ধরে না আমার চ্যানেলে প্রচুর কমেন্ট এসছে যে দাদা কিছু নতুন ভিডিও দাও, দাদা স্ট্রিপ লাইটের সম্পর্কে বলো, দাদা মেটাল লাইট সম্পর্কে বলো, দাদা 120 এলইডি স্ট্রিপ লাইট 240 এলইডি স্ট্রিপ লাইটের মধ্যে তফাৎ কোনটা। এরকম আরো প্রচুর মানুষের প্রচুর রকম কমেন্ট এসছে, আর সেই কমেন্টগুলোই কিন্তু আমি এই প্রত্যেকটা কাগজের মধ্যে লিখে রেখেছিলাম। আর ওকে বললাম এই কাগজের মধ্যে থেকে একটা কাগজ তোল, যে কাগজটা আজকে আসবে বা যে লেখাটা আসবে তার উপরই আমি ভিডিও বানাবো। তো চলো এবার দেখি ও কোন কাগজটা আমার হাতে তুলে দিয়েছে। তো তোমরা কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে 120 এলইডি স্ট্রিপ লাইট ভার্সেস 240 এলইডি স্ট্রিপ লাইট। তো আজকের টপিক এটাই। চলো আর বেশি বকবক না করে এই টপিকের ওপর আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। তো যেমন একটা গেমের মাধ্যমে আজকের টপিক আমরা বেছে নিয়েছি, সেরকমই কিন্তু এই মুহূর্তে আমার কাছে 120 এলইডি এবং 240 এলইডি স্ট্রিপ লাইট চলে এসেছে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে এটা হচ্ছে 120 এলইডি স্ট্রিপ লাইট, আর এটা কিন্তু 240 এলইডি, অর্থাৎ এইটা হচ্ছে 240 এলইডি স্ট্রিপ লাইট। তো চলো এবার একটা একটা করে আমরা তোমাদের সামনে শেয়ার করি, বা তোমাদের সাথে আমি শেয়ার করি যে কোন স্ট্রিপ লাইটটা ব্যবহার করা ভালো, কোন স্ট্রিপ লাইটটা আমরা মার্কেটে কম দামে কিনতে পারবো, কোনটার দাম বেশি, কোনটার ব্রাইটনেস বেশি, কোনটার ব্রাইটনেস কম, কোনটা পাওয়ার কনজিউম বেশি করে, কোনটা কম করে। অল ওভার 120 এলইডি এবং 240 এলইডি স্ট্রিপ লাইট সম্পর্কে আজকে আমি তোমাদের সামনে একটা ডিটেইলড ধারণা তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই আমার কাছে তোমরা দেখতে পাবে 120 এলইডি স্ট্রিপ লাইট, ঠিক আছে? তো 120 এলইডি যে স্ট্রিপ লাইট সেটা আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ 120 এলইডি স্ট্রিপ লাইট এখানে। তো 120 এলইডি স্ট্রিপ লাইটের মধ্যে তোমরা কিন্তু প্রত্যেকটা ল্যাম্পের মধ্যে তোমরা কিন্তু একটা করে গ্যাপ দেখতে পাবে, ঠিক আছে? দেখো এইখানটা কিন্তু গ্যাপ রয়েছে প্রত্যেকটা ল্যাম্পে। দেখো একটু ভালো করে দেখালে আমি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু 240 এলইডির মধ্যে কিন্তু কোনো রকম গ্যাপ থাকে না। প্রত্যেকটা ল্যাম্প কিন্তু পর পর করে সাজানো রয়েছে, অর্থাৎ এই যে 120 এলইডি 5 মিটার রোলে 120 পিস এলইডি থাকে, যেটা এসএমডি এলইডি আমরা বলে থাকি। আর 240 এলইডির মধ্যে কিন্তু 240 পিস এসএমডি এলইডি থাকে, ঠিক আছে? তো প্রথম কথা এটা ছিল আমাদের সংখ্যা, অর্থাৎ 5 মিটার রোলে কত সংখ্যা করে থাকে। এবার দ্বিতীয় ব্রাইটনেস, দেখো 120 এলইডিতে 120 এলইডি থাকে, 240 এলইডিতে 240 এলইডি থাকে। তো যথারীতি 240 এলইডির ব্রাইটনেস কিন্তু 120 এলইডির থেকে অনেক বেশি। এবার ব্রাইটনেস যেহেতু বেশি, তেমন কিন্তু পাওয়ার কনজিউমও 240 এলইডি অনেক বেশি করে 120 এলইডির তুলনায়। এবার তোমরা আমাকে বলতেই পারো দাদা মার্কেটে তো অনেকেই 240 এলইডি দিয়ে মাল বানাচ্ছে। হ্যাঁ বানাচ্ছে, আমাদের থেকেও অনেকে অর্ডার দিয়ে বানায়, কি হয়েছে তাতে? কিন্তু তাদের সমস্যাও বেশি আসে। কিসের সমস্যা? তোমরা 120 এলইডি স্ট্রিপ লাইট তো মানে স্ট্রিপ লাইট দিয়ে তোমরা মাল তো বানিয়ে নেবে, কিন্তু যখন তোমরা মার্কেটে মানে তোমাদের কোনো ওয়েডিং ডেকোরেশন বা যে কোনো কাজে সেই স্ট্রিপ লাইটটা বা সেই স্ট্যান্ড লাইটটা লাগাবে, সেখানে এসএমপিএস যদি 240 এলইডি স্ট্রিপ লাইট তোমরা লাগাও, এসএমপিএস কিন্তু তোমাকে ভালো এসএমপিএস ব্যবহার করতে হবে। নর্মাল এসএমপিএস কিন্তু ব্যবহার করলে পাওয়ার কনজিউম বেশি করবে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু এসএমপিএসটা গরম হয়ে যাবে যদি 240 এলইডি স্ট্রিপ লাইট লাগাও। যদি 120 এলইডি দিয়ে স্ট্রিপ লাইট বানাও মানে স্ট্যান্ড লাইট বানাও, তাহলে তো কোনো কথাই নেই, তোমরা চোখ বন্ধ করে যে কোনো ফিল্ডে যে কোনো এসএমপিএস দিয়ে সেটা চালাতে পারবে। এবার 120 এলইডির তীক্ষ্ণতাটা অতটা বেশি হয় না, কারণ যেহেতু 120 পিস এলইডি রয়েছে, 240 এলইডির অবশ্যই তীক্ষ্ণতা বেশি।
ব্রাইটনেস বেশি। তবে হ্যাঁ, 240 এলইডির ব্রাইটনেস বেশি হওয়ার জন্য তোমরা কিন্তু দূর থেকে ভিজিবিলিটি অতটা ভালো পাবে না, কারণ ব্রাইটনেস বেশি হওয়ার জন্য একটা ফ্যাকাশে ভাব হয়ে যাবে। এবার 240 এলইডি স্ট্রিপ লাইটের সমস্যা কিন্তু আরও একটা জায়গায় আছে। 240 এলইডি স্ট্রিপ লাইট দিয়ে তোমরা কোনো মাল বানাবে, তোমরা কি করবে, উফার টিউবের মধ্যে বা হিটসিঙ্কেবল টিউবের মধ্যে এই 240 এলইডি স্ট্রিপ লাইটটা পরিয়ে নেবে বা ঢুকিয়ে নেবে। এবার এটা যখন তোমরা কোনো স্ট্যান্ড লাইটে বাঁধবে, তখন কি হবে, এটা কিন্তু পাওয়ার কনজিউম বেশি করার জন্য, ব্রাইটনেস বেশি দেওয়ার জন্য হিট বেশি পরিমাণে হবে। আর যখন হিট এটা বেশি পরিমাণে হবে, তখন কিন্তু এর মানে কোনো জায়গা থেকে সেই হিটটাকে বের করার মতো রাখতে হবে ফাঁকা, না হলে কিন্তু হিট হতে 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 স্ট্রিপ লাইটটা কেটে যেতে পারে বা কেটে যাবেও। দীর্ঘদিন ধরে তোমরা ব্যবহার করতে তো পারবেই না, কারণ স্ট্রিপ লাইট তার বেশি মানে খুব তাড়াতাড়ি কেটে যাবে। কিন্তু 120 এলইডি সেটা হবে না, এটাও ব্রাইটনেস দেবে, এটাও অনেকটা বেশি হিট হবে, ঠিকই আছে, কিন্তু 240 এলইডির মতো এটা কিন্তু হিট হবে না। সেই জন্য কিন্তু তোমরা এটা যদি ব্যবহার করো, মানে আমার মনে হয়, আমার পার্সোনাল ধারণা তো আমি তোমাদেরকে বলি বা পার্সোনাল ওপিনিয়নগুলো তোমাদের সাথে শেয়ার করি, তো আমার ওপিনিয়ন বা আমার ধারণা যদি তোমরা নাও, তাহলে বলবো 240 এলইডি না ব্যবহার করে 120 এলইডি ব্যবহার করো। তাহলে তোমার পাওয়ার কনজিউম কম করবে, সাথে তোমার ব্রাইটনেসটা আমাদের যতটা ওয়েডিং ডেকোরেশনের কাজ বলো বা যে কোনো আমাদের স্ট্যান্ড লাইটের জন্য যতটা দরকার ব্রাইটনেস, ততটাই পাবে। হ্যাঁ, এবার তোমরা 240 এলইডি ব্যবহার করতে পারবে না কেন? অবশ্যই পারবে, সাথে একটা ডিমার কিন্তু অবশ্যই ব্যবহার করো। যদি 240 এলইডি দিয়ে ডিমার ব্যবহার করো, তাহলে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবে। তখন তোমরা যে কোনোভাবেই ব্যবহার করতে পারো, কারণ তুমি যদি ব্রাইটনেস কমিয়ে যাও, যথারীতি হিট কম হবে, হিট কম হলে মালটা কেটে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে, তোমরা ব্যবহার করতে পারো। বাট আমার মনে হয় 120 এলইডি ব্যবহার করাটাই বেস্ট, কারণ 120 এলইডি মার্কেটে তোমরা 70, 75, 80, 85 এরকম রেটে পেয়ে যাবে, কিন্তু 240 এলইডি মোটামুটি 110, 120 এরকম রেট হয়তো পড়ে মার্কেটে, ঠিক আছে। তো তোমরা যদি 240 ব্যবহার করে একটা স্ট্যান্ড লাইট বানিয়ে তো নেবে, খুব ভালো লাগবে। এইবার আসছে পরবর্তী স্টেপ, সেটা তো তোমাদেরকে মার্কেটে ভাড়া খাটাতে হবে। এখন যা আমাদের ব্যবসার পরিস্থিতি, তাতে যে যত কমে মাল দিতে পারবে, তার মাল কিন্তু তত তাড়াতাড়ি মার্কেটে সেল হবে বা তার মাল তত তাড়াতাড়ি মার্কেটের লোকে নেবে বলতে তাদের ডেকোরেশনের কাজে নেবে, তাদের বিভিন্ন রকম প্রোগ্রামে নেবে, ঠিক আছে। তো তোমরা যদি 120 এলইডি দিয়ে বানাও, তাতে যদি তোমাদের মালটা মার্কেটে 300 থেকে 500 টাকার মধ্যে আর কি হাত ভাড়া হয় বা নর্মাল ভাড়া হয়, 240 এলইডিও কিন্তু 300 থেকে 500 টাকার মধ্যেই নর্মাল ভাড়া হবে। তুমি কিন্তু 240 এলইডি দিয়ে বানাচ্ছ বলে তোমাকে কিন্তু কোনো কাস্টমার 600 টাকা 700 টাকা দেবে না, কাস্টমার বুঝতেও চাইবে না যে এটা 120 এলইডি দিয়ে বানানো না এটা 240 এলইডি দিয়ে বানানো, ঠিক আছে। তারা জানবে পয়সা, আমার পয়সা কম লাগছে মানে আমি এই মালটাই বুকিং করব। এটা আমাদের ব্যবসার ক্ষেত্রে হয়েই আসছে, দীর্ঘদিন ধরে চলছে, এখন তো কোনো ব্যাপারই না। আমি তো মার্কেটে অনেককে দেখেছি 120 এলইডি দিয়ে মাল বানাচ্ছে সিঙ্গেল, আমাদের যেমন বোথ সাইড, আমরা বোথ সাইডেও কম বেশি যদি হাত ভাড়া দিই 250, 300, 350 টাকা এরকম যদি হাত ভাড়া দিয়ে থাকি, ঠিক আছে, সেখানে সিঙ্গেল সাইডেও কিন্তু 200, 250, 300 টাকায় হাত ভাড়া তারা দেয়, কিন্তু লোকজন জানে না কোনটা ডবল সাইড কোনটা সিঙ্গেল সাইড, তাদেরকে বোঝানো হয় না, দিয়ে দেয়, তারাও নিয়ে নেয়, অসুবিধা কি আছে তাতে? ব্যাপারটা হচ্ছে এরকমই। তো তোমরা যখন ভাড়াটা একই পাবে, তখন তোমরা 220 মানে 240 কেনই বা ব্যবহার করবে, বেশি খরচা করবে, মালটা অবশ্যই তোমার হয়তো একটু ব্রাইটনেস বেশি হবে, দেখতে ভালো লাগবে, সবই ঠিক আছে। দেখতে ভালো লাগার কারণ হচ্ছে এর পরপর ল্যাম্প, ঠিক আছে, এর কিন্তু কোনো গ্যাপ নেই। আর 120 এলইডিতে কিন্তু ল্যাম্পের মাঝখানে গ্যাপ আছে, ঠিক আছে, তো সেই জন্য দেখতে ভালো লাগবে, এটা আমি বললাম। তো আমার মনে হয় 120 এলইডি দিয়েই বানানোটা বেস্ট, কারণ কম খরচা, দ্বিতীয় কথা ব্রাইটনেস কম, মানে 240-এর তুলনায় কম হবে, সেটার জন্য তোমার মালটা ক্ষতি কম হবে। ডিমার ব্যবহার করতেও পারো, নাও করতে পারো, কোনো ব্যাপার না। পাওয়ার কনজিউম কম করবে, যে কোনো এসএমপিএস, তোমাকে ভালো কোয়ালিটিরই এসএমপিএস লাগাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো এসএমপিএস দিয়ে ফিল্ডে মাল চালাতে পারবে। তো এগুলো কিন্তু 120 এলইডি আর 240 এলইডির মধ্যে তফাৎ। এবার 120 এলইডির দামও কিন্তু তোমাদের মার্কেটে কম পাবে তোমরা, আর 240 এলইডির দাম কিন্তু একটু বেশি হবে। তুমি নর্মাল ওম কালারই যদি 100 টাকা 110 টাকা 120 টাকায় পাও, তাহলে তো পিঙ্ক কালার বাদই দাও, পিঙ্ক কালার, গ্রিন কালার, এগুলো তো দাম বেশিই হবে। তোমরা সবাই জানো পিঙ্ক কালারের দাম কিন্তু স্ট্রিপ লাইটে বেশিই হয়, তো সেটা তো বেশিই হবে, বুঝতেই পারছো।
এবার তুমি 240 এলইডি দিয়ে কোনো মাল বানালে, মাঝখানে 120 এলইডি দিয়ে কিছু মাল তার মধ্যে লাগালে আর কি, তো তখন সেটা কিন্তু দেখতে আবার একটা বাজে দেখতে লাগবে, কারণ অর্ধেক মাল 240 দিয়ে, অর্ধেক মাল 120 দিয়ে, সেটাও দেখতে খারাপ লাগবে। তো তোমাদের মানে দেখানোর ব্যাপারটাও ভালো থাকতে হবে আর কি। তো চলো একবার তোমাদেরকে ব্রাইটনেস টেস্ট করিয়ে দেখাই, মালটা একবার জ্বালিয়ে দেখাই যে কেমন ব্রাইটনেস, কোনটার বেশি, কি বৃত্তান্ত রয়েছে, কতটা হিট হচ্ছে। চলো। তো যাই হোক, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা কিন্তু 120 এলইডি স্ট্রিপ লাইট। তো প্রত্যেকটা লাইটের মাঝখানে কিন্তু হালকা হালকা করে গ্যাপ তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আশা করছি ভিডিওতে একটুখানি ফ্লিকারিং হচ্ছে, তো এটা হবে, কিছু করার নেই, একটুখানি কম্প্রোমাইজ করে নিও তোমরা। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এটা এবার চলো 240 এলইডিটা একবার জ্বালিয়ে দেখাই। তো তার সবার প্রথমে 240 এলইডির জন্য আমি কিন্তু কানেকশানটা করে নেব। তো এটা কিন্তু 240 এলইডি জ্বালানো আমার অলরেডি হয়ে গেছে। তো এটা 240 এলইডির, এর ব্রাইটনেস কিন্তু তোমরা বুঝতে পারছো কতটা ব্রাইট এটা দেখতে লাগছে, কিন্তু এটা কিন্তু অলরেডি হিট হয়ে গেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে 120 এলইডি, ঠিক আছে। তো 120 এলইডি আর 240 এলইডির মধ্যে আশা করছি তোমরা তফাৎটা বুঝতে পারছো। এই দেখো, তো এই হচ্ছে দুটোর মধ্যে তফাৎ, 120 এলইডি আর 240 এলইডির মধ্যে। অলরেডি কিন্তু 240 এলইডি হিউজ হিট হয়ে গেছে, ঠিক আছে, হাতে রাখা যাচ্ছে না। বাট 120 এলইডি কিন্তু আমি নর্মাল ধরেই রয়েছি, কোনো অসুবিধা তাতে নেই। তো যাই হোক, তাও একবার তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিই। তো 140 মানে 120 এলইডি যেটা রয়েছে, আমার বা হাতেরটা রয়েছে 120 এলইডি, আর এটার মধ্যে কিন্তু তোমরা মাঝে মাঝে গ্যাপ দেখতে পাচ্ছ, যেহেতু এগুলো কিন্তু মানে পরপর ল্যাম্প নয়। আর এটা 240 এলইডির কিন্তু কোনো রকম গ্যাপ দেখতে পাচ্ছ না। এটা দেখতে সুন্দর লাগলেও হিট অনেক বেশি, পাওয়ার কনজিউম অনেক বেশি করছে, খুব তাড়াতাড়ি হিট হয়ে যাচ্ছে, যেটা বললামই। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনাও অনেক বেশি, যেহেতু হিট তাড়াতাড়ি হচ্ছে। আর যদি এরকম রোল করা অবস্থায় বেশিক্ষণ জ্বালাও, তাহলে তো খারাপ হবে, কনফার্ম, এটাও সেম। তো চলো আজকের মতো এই পর্যন্তই। তো যাই হোক, তোমাদেরকে তো একটু আগেই বললাম এর দুটোর ব্রাইটনেস চেক করে দেখাবো। তো 120 এলইডির ব্রাইটনেস চেক করার পর সামান্য কিছু সময় এটা হিট হয়েছে। তো হিট হওয়ার পরে কিন্তু এই যে প্লাস্টিক বডি, এ কোনো রকম কোনো পরিবর্তন হয়নি, আর এখন হিটও নেই। বাট 240 এলইডির স্ট্রিপ লাইটটা এই গোল সারফেসের ওপর রাখার পরে যখন আমি এটাকে ফুল ফেজে জ্বালালাম, বা এটা ফুল ফেজে জ্বললো, দেন এই যে সারফেসটা, এই সারফেসটার অবস্থা তোমরা একবার দেখো কি হয়েছে। এর ব্রাইটনেস, ঠিক আছে, এর ব্রাইটনেস এতটা বেশি, প্লাস এর হিটিং এটা এতটাই বেশি যে এই সারফেসটা কিন্তু সম্পূর্ণটা বেঁকিয়ে দিয়েছে। যেহেতু এই সারফেসটা সম্পূর্ণটা প্লাস্টিক বডির, তাই হিটে কিন্তু সম্পূর্ণটা কুকড়ে গেছে। এই জায়গাগুলো ভালো করে দেখো, পুরো বেঁকে গেছে, বুঝতে পারবে। আমি কিন্তু হাতে রেখে এটা বেঁকাচ্ছি না, ঠিক আছে। এই দেখো, নর্মালভাবে রাখলাম, দেখো সারফেসটা কিন্তু সম্পূর্ণটা বেঁকা রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আমি এইমাত্র দুটোকেই টেস্ট করলাম, দুটোই সামান্য কিছু সময়ের জন্য জ্বালিয়েছিলাম। তো জ্বালানোর পরে 120 এলইডি কিন্তু অতটা মানে তাড়াতাড়ি নষ্ট হয় না, যেহেতু হিট কম হয়, তোমাকে বারবার বলি তোমাদেরকে। আর 240 এলইডি হিট এত বেশি যে এই সারফেসটা, প্লাস্টিকের এই মোটা সারফেসটা যার মধ্যে রয়েছে, সেটা এরকমভাবে বেঁকিয়ে দিচ্ছে। তাহলে ভাবো যে তোমরা যখন ফুল ফেজে এই মালটাকে জ্বালাবে প্রত্যেকটা দিন, তখন ওই হিট পাইপ যেটা রয়েছে সেটার ওপর কতটা প্রেসার পড়বে, আর এই ল্যাম্পগুলো কতটা ক্ষতি হবে। তো আর কি করা যাবে, এবার সম্পূর্ণটা তোমাদের ওপর, তোমরা কোন এলইডি বা কোন স্ট্রিপ লাইটটা ব্যবহার করবে এটা একান্তই এবার তোমাদের ব্যাপার। আমার ওপিনিয়ন আমি দিলাম, বাকিটা তোমাদের। চলো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো 120 এলইডি আর 240 এলইডির মধ্যে তফাৎটা কি রয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিউ রেনুকা ইলেকট্রিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে নিও। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।